বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের রান্নাঘর থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো করলা, আলু, সজনে দিয়ে শোল মাছ রান্না করে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখন প্যানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা আমি ভেজে নিব। আর এখানে আমি যে শোল মাছের মাথা, মাছ সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এখানে করলা, আলু আর সজনে লম্বাভাবে কেটে নিয়েছি। এভাবে একইভাবে আমি কেটে নিয়েছি, এতে করে দেখতে সুন্দর লাগে। আর এই যে মাছগুলো আমি কেটে নিয়েছি আর সাথে 3 পিস মাথা নিয়েছি। এখন পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ আর সামান্য একটু গরম পানি। এভাবে গরম পানিটা আগে দিলে দেখা যায় মশলাগুলো দেওয়ার পর ছিটে যায় না। এখন আমি এর ভিতর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ দিব আমি জিরা বাটা। জিরা বাটাটা দিয়ে একটু কষিয়ে নিব। তারপর এর ভিতরে আমি দিয়ে দিব এই যে কাঁচা পাকা মরিচ যে ব্লেন্ড করে রেখেছিলাম সেই মরিচটা দিয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে নিয়ে এর ভিতরে 1/2 চামচ করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। যে কোনো মাছ দিয়েই এই তরকারিটা রান্না করে আপনারা খেতে পারেন। আমি এখানে শোল মাছ দিয়ে রান্না করেছি। এখন ভালো করে মশলার সাথে মাছগুলো মিশিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো ভালোভাবে মাছের ভিতরে ঢুকে। এই জন্য আমি একটু সামান্য পরিমাণ পানি দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো এটা একটু রান্না করে নেব। এতে করে মশলাগুলো মাছের ভিতর, মাথার ভিতর ভালোভাবে ঢুকবে। এখন 2-3 মিনিট পরে আমি এখন ভালো করে মাছটা কষিয়ে নিয়ে তুলে নিব মাছগুলো। ভালোভাবে মাছটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো ভালোভাবে তুলে নিয়ে মাথাটা আরেকটু কষিয়ে নিব। মাথাটা কষানো হয়ে গিয়েছে, এখন মাথাগুলো তুলে নিব। মাথা আর লেজ তুলে নিয়ে এর ভিতরে আমি প্রথমে করলা আর আলুগুলো দিব। করলা আর আলু দিয়ে মশলার ভিতর ভালো করে মিশিয়ে প্রথমে একটু কষিয়ে নিতে হবে। তারপরে আমি এর ভিতরে সাজনাগুলো দিয়ে দিব। এই তরকারিটা কিন্তু খেতে খুবই মজা হয়। এই গরমের মধ্যে এরকম পাতলা ঝোলের তরকারি খেতে খুবই ভালো লাগে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। এখন সাজনাগুলো দিয়ে আমি সব একসাথে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে একটু বেশ পরিমাণ পানি দিতে হবে, যেহেতু এটা ঝোল তরকারি এই জন্য একটু পানির পরিমাণটা বেশি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো প্রথমে রান্না করে নিব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে পানি থাকা অবস্থায় এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। বেশ পরিমাণে এখনো ঝোল আছে। এখন মাছটা দিয়ে আমি এটা ভালো করে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। মাছগুলো দিয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। এখন এখানে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ লবণ। 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে এটা যেহেতু আরেকটু ঝোল কমবে এই জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করলাম আমি। এই যে হয়ে গিয়েছে প্রায়। এখন আমি 1/2 চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিলাম। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রান্না করে আমি চুলাটা অফ করে দিব। দেখুন তরকারিটা দেখেই কিন্তু মনে হচ্ছে খেতে বেশ মজা লাগবে গরম ভাতের সাথে। আশা করি রান্নাটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।